আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি আন্তর্জাতিক সংবাদে। আন্তর্জাতিক নিষেধাজ্ঞাকে তোয়াক্কা না করে ইরান আবারও পারমাণবিক কার্যক্রম জোরদার করার দিকে ঝুঁকছে। সম্প্রতি জাতিসংঘের নিরাপত্তা পরিষদ ইরানের উপর থেকে স্থায়ীভাবে নিষেধাজ্ঞা প্রত্যাহারের প্রস্তাব প্রত্যাখ্যান করার পর তেহরানের পক্ষ থেকে এমন কঠোর প্রতিক্রিয়া দেখা গেছে। এর ফলে 2015 সালের ঐতিহাসিক পারমাণবিক চুক্তি নিয়ে আবার নতুন করে সংকট সৃষ্টি হয়েছে। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান পশ্চিমা দেশগুলোকে হুঁশিয়ারি দিয়ে বলেছেন, কোনো বাধাই ইরানের অগ্রযাত্রাকে ঠেকাতে পারবে না। একই সঙ্গে দেশটির 70 জন আইন প্রণেতা সরাসরি পারমাণবিক বোমা তৈরির কার্যক্রম পুনরায় শুরু করার জন্য সরকারকে আহ্বান জানিয়েছেন। তারা এই বিষয়ে একটি চিঠি ইরানের জাতীয় নিরাপত্তা কাউন্সিলে পাঠিয়েছেন। এই রাজনৈতিক উত্তেজনার মধ্যেই ইরান ও রাশিয়া তাদের পারমাণবিক সহযোগিতা আরও গভীর করার পরিকল্পনা করছে। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম সূত্রে জানা গেছে, উভয় দেশ মিলে আরও 8টি পারমাণবিক জ্বালানি স্থাপনা তৈরির বিষয়ে একটি সমঝোতায় পৌঁছাতে চলেছে। এই বিষয়ে আলোচনা করতে ইরানের পারমাণবিক প্রধান মোহাম্মদ এসলামি বর্তমানে রাশিয়া সফর করছেন। কেন ঝুঁকি থাকা সত্ত্বেও ইরান পিছু হটছে না? বিশ্লেষকদের মতে, আন্তর্জাতিক নিষেধাজ্ঞা ও ঝুঁকির মুখেও ইরান এই অনড় অবস্থানের পেছনে বেশ কয়েকটি কারণ রয়েছে। 1. আলোচনার টেবিলে চাপ সৃষ্টি। মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকা বিষয়ক বিশেষজ্ঞ ডক্টর সানাম ভালকিনের মতে, ইরান আপাতত আন্তর্জাতিক সংস্থার সরাসরি নজরদারির বাইরে রয়েছে। তেহরান থেকে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা IAEA এর পরিদর্শকদের বহিষ্কার করার পর এই সুযোগ তৈরি হয়েছে। ইরান এই সময়টিকে কাজে লাগিয়ে তাদের পারমাণবিক কর্মসূচিতে কিছু অগ্রগতি করতে চাইছে, যাতে ভবিষ্যতের যে কোনো আলোচনার সময় তারা পশ্চিমা দেশগুলোর উপর চাপ সৃষ্টি করতে পারে। এটি তাদের একটি কৌশলগত পদক্ষেপ, যার মাধ্যমে তারা আলোচনার টেবিলে নিজেদের শক্ত অবস্থান করতে চায়। 2. ভবিষ্যৎ নিরাপত্তা নিশ্চিত করা। ইরান মনে করেন পারমাণবিক সক্ষমতা অর্জন করা তাদের জাতীয় নিরাপত্তার জন্য অপরিহার্য। বিশেষত ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের মতো আঞ্চলিক ও বৈশ্বিক প্রতিদ্বন্দ্বীদের মোকাবেলা করার জন্য এটি একটি কার্যকর প্রতিরোধ ব্যবস্থা হিসেবে কাজ করবে। বহু বছর ধরে চলা নিষেধাজ্ঞার চাপ এবং আন্তর্জাতিক ভূ রাজনৈতিক অস্থিরতা ইরানকে এই অবস্থানে নিয়ে এসেছে। 3. রাজনৈতিক ও অভ্যন্তরীণ চাপ। ইরানের অভ্যন্তরে একটি শক্তিশালী রক্ষণশীল অংশ রয়েছে, যারা বিশ্বাস করে পশ্চিমা দেশগুলো কখনই তেহরানের সঙ্গে সৎভাবে চুক্তি মেনে নেবে না। এই গোষ্ঠী পারমাণবিক কর্মসূচি পুরোপুরিভাবে চালিয়ে যাওয়ার পক্ষে। বর্তমানে পারমাণবিক কার্যক্রম আবার শুরু করার জন্য 70 জন এমপি আহ্বানে অভ্যন্তরীণ চাপেরই বহিঃপ্রকাশ। সম্প্রতি এই ঘটনার পর পশ্চিমা দেশগুলো এবং আন্তর্জাতিক সংস্থাগুলোর মধ্যে উদ্বেগ বৃদ্ধি পেয়েছে। E3 দেশগুলো যেমন ফ্রান্স, জার্মানি এবং যুক্তরাজ্য এরই মধ্যে পারমাণবিক চুক্তির স্ন্যাপ ব্যাক প্রক্রিয়া চালু করছে। এর ফলে যদি প্রমাণিত হয় যে ইরান চুক্তি ভঙ্গ করছে, তাহলে তাদের উপর পুরনো সব নিষেধাজ্ঞা পুনরায় আরোপ করা হবে, যার মধ্যে অস্ত্র নিষেধাজ্ঞা এবং ইউরেনিয়াম সমৃদ্ধকরণের উপর নিষেধাজ্ঞা অন্যতম। এই পদক্ষেপ ইরানের অর্থনীতিতে আরও চাপ সৃষ্টি করবে, যা ইতিমধ্যেই পশ্চিমা নিষেধাজ্ঞার কারণে সংকটে আছে। তবে ইরান তার পারমাণবিক উচ্চাকাঙ্ক্ষা থেকে কতটা পিছিয়ে আসবে তা এখনও স্পষ্ট নয়। রাশিয়ার সঙ্গে তাদের সহযোগিতা পশ্চিমা দেশগুলোর জন্য একটি নতুন চ্যালেঞ্জ তৈরি করবে, কারণ এটি আন্তর্জাতিক নিষেধাজ্ঞা ব্যবস্থাকে আরও জটিল করে তুলবে। বর্তমানে ইরান এবং পশ্চিমা দেশগুলো এক নতুন ভূ রাজনৈতিক সংকটের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে আছে। ইরানের পারমাণবিক কর্মসূচি শুধু তাদের অভ্যন্তরীণ রাজনৈতিক বিষয় নয়, বরং এটি মধ্যপ্রাচ্যের সামগ্রিক স্থিতিশীলতার জন্য একটি বড় ঝুঁকির কারণ। প্রিয় দর্শক, ইরান কি তাদের বহু কাঙ্ক্ষিত পারমাণবিক বোমা তৈরি করতে পারবে? এ বিষয়ে আপনার মূল্যবান মতামত কমেন্টে জানান।